10 বছর হয়ে গেল। গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির খোঁজে পুনেতে চলে গেছিলাম, আর ফেরাই হয়নি। মা বাবা তো অনেক আগেই চলে গেছেন। গ্রামের সাথে সব যোগাযোগ কেমন যেন হারিয়ে গেছিল। আজ হঠাৎ ফিরে এলাম একাই, হাতে একটা পুরনো টিকিট, আর কেমন যেন একটা অদ্ভুত টান। বাস থেকে নেমে যখন গ্রামের রাস্তায় পা রাখলাম, মনে হলো সময় যেন থেমে গেছে। ভাঙা রাস্তা, টিমটিমে একটা বাল্বের আলো, কুয়াশা জড়ানো বাতাস, আর নিঃশব্দতা। পায়ে হেঁটে পৌঁছালাম আমাদের বাড়ির সামনে। পুরনো, জীর্ণ, তবু দাঁড়িয়ে আছে, তালাবন্ধ। রাখাল কাকাকে ফোন করলাম, কেউ ধরে না। তাকে তো আগেই বলে রেখেছিলাম খুলে রাখতে। তাই গেলাম অপূর্বদার দোকানে। সেই পুরনো দোকানটা এখনও একই আছে। আমার চেনা ছেলেবেলার গন্ধ মিশে আছে সেখানে। অপূর্বদা, চিনতে পারছো? প্রথমে চিনতে পারলেন না। নিজের পরিচয় দিলাম, আমি অতীন, আপনার জুনিয়র, ফুটবল খেলতাম একসাথে। একটু হেসে বললেন, আরে তাই তো, সেই স্কুলের হিরো অতীন। গল্প জমে উঠল। হঠাৎ শুনলাম জাপান কাকা মারা গেছেন। কি বলবো, বুকের ভেতরটা হু হু করে উঠল। কাকা ছিলেন অদ্ভুত মানুষ। বিটেক এমটেক পাশ করে বিদেশে গিয়ে টিকতে পারেননি। ফিরে এসে যন্ত্রপাতির দোকান দিয়েছিলেন, কিন্তু বড্ড আপনজন ছিলেন তিনি। বাড়ি ফিরে দেখলাম টেবিলে রাখা বাবার পাঠানো একটা চাবি। ঘরে ঢুকতেই সময়টা যেন থেমে গেল। বাবার ইজি চেয়ার, মায়ের হাতে সেলাই করা কাপড়, সবই আছে, শুধু মানুষগুলো নেই। পুরনো আলমারি খুলতেই একটা ডায়েরি, কিছু চিঠি আর একটা ছবি। সোনাঝুরি, আমার কলেজ জীবনের প্রেম, যেটা কখনো পরিণতি পায়নি। ঠিক তখনই হঠাৎ দরজায় টোকা। সোনাঝুরি, হাতে হারিকেন, চোখে অদ্ভুত একটি ভ্রুতি। সে বলল, তুমি জানো না অতীন, এই গ্রামে আর কেউ নেই, সবাই মরে গেছে, কেউ বেঁচে নেই। আমি বললাম, কি বলছো তুমি? আজকেই তো দেখা হলো রাখাল কাকা অতীন আর শুন্টুর সঙ্গে। সে শুধু বলল, তুমি ফোনটা দেখো। ফোনে কোনো কল লিস্ট নেই। আমি স্তম্ভিত। সোনাঝুরি বলল, চাও তো গিয়ে দেখে এসো জাপান কাকার দোকান। গেলাম। দোকানটায় এখনো আলো জ্বলছে। এক বৃদ্ধ, ধবধবে সাদা পোশাক, ঝাঁকড়া দাড়ি, মাথা নত করে ট্রানজিস্টর সারাচ্ছে, ঠিক যেন কাকা নিজে। কিভাবে সম্ভব? কিভাবে? ছুটে আবার বাড়ি ফিরলাম, সোনাঝুরিকে সব বললাম। সে কেবল বলল, এই গ্রামে তুমি আর কাকে দেখেছ জানো? কেউ নেই এখানে, সবাই ভূত। আমি বিশ্বাস করলাম না। বেরিয়ে এসে দেখি চারদিকে অন্ধকার, আর সেই অন্ধকারে দাঁড়িয়ে আছে কঙ্কাল। চোখ থেকে আগুন বেরোচ্ছে। আমি আর দাঁড়াতে পারি না। এই গ্রাম থেকে আমাকে পালাতেই হবে।